বীরভূম জেলার ইলামবাজার ব্লক অন্তর্গত জয়দেব কেঁদুলি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জয়দেব কেঁদুলিতে একটি শ্মশান পুনঃসংস্কার করার জন্য পুনঃসংস্কারের কাজ শুরু করলেন। পঞ্চায়েতের প্রধান ঠিক কী জানালেন, এই পরিত্যক্ত শ্মশানকে কিভাবে পুনরায় সাজানো যায়, সেই বিষয় নিয়ে আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। চলুন শুনে নিই তিনি ঠিক কী জানালেন, এবং এলাকাবাসীও এই দীর্ঘদিনের যে দাবি এই শ্মশানটিকে নিয়ে, সেই শ্মশানটি আবার পুনরায় সংস্কার হচ্ছে, সেই বিষয়েও ঠিক কী জানালেন সেখানকার সাধারণ মানুষজন। কি বলবো, মানে ধরুন এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আমাদের জয়দেব কেন্দুলি কদমখণ্ডী ঘাটের যে মহাশ্মশান, এটা তো মহাশ্মশান, বিভিন্ন দূর দূরান্ত থেকে সব দাহ নিয়ে আসে। হ্যাঁ, বিভিন্ন অসুবিধায় পড়তে হয়। এবার যার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার, যত আমাদের গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ, উদ্যোগ নিয়েছেন যে নতুনভাবে এই শ্মশানটাকে সাজানোর জন্য। হ্যাঁ, নতুন আমরা দেখতে পাচ্ছি শবদাহ করার জন্য নতুন স্যাড তৈরি হবে, তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। যে আমরা খুবই খুশি, হ্যাঁ, যে আরও ভালোভাবে এই শ্মশানটা হোক, হ্যাঁ, যেন মানুষ এসে যেন শান্তিভাবে দাহ করতে পারে, হ্যাঁ, সকল রকম সুবিধা পায়। আমাদের জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েত যে উদ্যোগটা নিয়েছেন খুবই ভালো উদ্যোগ, সাধুবাদ জানাই। হ্যাঁ, আশা করি সকলে এবার খুব ভালো সুবিধা পাবে, জল, লাইট। হ্যাঁ, তো বৃষ্টি হলে এই তার থাকার মানে যাতে না ভিজে যায় তার জন্য থাকার জায়গাও রয়েছে, অলরেডি আগে করা হয়েছে। হ্যাঁ, এবং সব মিলিয়ে খুব ভালোই কাজ হবে এই আশা রাখছি। মানে ভালোভাবে এসে এখানে দাহ করতে পারবে, সেটা আমি ঠিক বলতে পারবো না, এটা সরকারি ব্যাপার তো। হ্যাঁ। আমার নাম লক্ষণ দাস বাউল, জয়দেব গ্রামের বাসিন্দা। বলতে গেলে আমাদের যে মাননীয় সদ্য নির্বাচিত এমপি মাননীয় অসিত মাল মহাশয়ের তহবিল এমপি ল্যান্ডের টাকা থেকে এই শ্মশান
জয়দেব শ্মশান ঘাটের কাজ শুরু হয়েছে এবং এটা পুরোপুরি আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সাহেব আমাদের জয়দেব পঞ্চায়েতকে দায়িত্ব দিয়েছেন এই কাজটা দেখাশোনার জন্য, এবং ওনার তত্ত্বাবধানে এবং জয়দেব কেন্দ্রিক গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে শ্মশান ঘাটের কাজ চলছে। হ্যাঁ, আমাদের পঞ্চায়েত থেকে 17/7/2024 থেকে 31/10/2024 পর্যন্ত ওখানে যেহেতু নির্মাণ কাজ চলছে, ওখানে কোনো শবদাহ হবে না। তার জন্য পঞ্চায়েত থেকে আমরা একটা অস্থায়ী শবদাহ যাতে করা যায় তার জন্য আমরা একটা নির্দিষ্ট জায়গা করে দিয়েছি নদীর চরে, সেখানে শবদাহের জায়গা করা হয়েছে, জল আলোর ব্যবস্থা করা হয়েছে। ওখানে এই যতদিন 3 মাস ধরে কাজ চলবে সেখানে মানুষরা শবদাহ করতে পারবেন। এখন বর্তমানে 26 লক্ষের কিছু কম অর্থ বরাদ্দ হয়েছে, তারপরে আবার যদি আরও কিছু খামতে থাকে আমাদের এমপি সাহেব বলেছেন সেগুলো আবার বিগত দিনে তিনি তার তহবিল থেকে দিয়ে সেগুলো সেই সমস্ত কাজগুলোকে সম্পূর্ণ করবেন। একদম সাধারণ মানুষের একটা বহুদিনের দাবি দেওয়া ছিল, যেটা আজ পূরণ হতে চলেছে। বৃষ্টি হলে শবদাহ করতে অসুবিধা হতো, সেটা আর বিগত দিনে হবে না। এই কাজটা হয়ে গেলে তো মানুষ খুশি, এলাকার মানুষ যথেষ্ট খুশি। শুধু এই এলাকা নয়, আশেপাশের অঞ্চলের মানুষরা এখানে শবদাহ করতে আসে, আশেপাশে সকলের মানুষই খুশি। কতদিন ধরে কাজটা চলবে? আমরা 3 মাস রেখেছি, কিন্তু আমরা চেষ্টা করবো 3 মাসের আগেই কাজটা শেষ করে দেওয়ার। আমার নাম আমার নাম বুম্বা রুইদাস, প্রধান, জয়দেব জিপি।